নানা আলোচনা থাকলেও বিএনপি ও জামাতের সাথে সরাসরি জোট হচ্ছে না এনসিপির। নেতারা বলছেন রাজনৈতিক আদর্শ এবং চেতনার বিপরীত কোনো দলের সাথে জোট করবে না জুলাই অভ্যুত্থানের পথ ধরে গড়ে ওঠা দলটি। এছাড়া নির্বাচনের আগে দলের ভাবমূর্তি নষ্ট করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এনসিপি নামে গুজব ছড়াচ্ছে বলে দাবি তাদের। এনসিপির আশঙ্কা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থ হতে পারে সরকার। মুশফিকুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন আলোচনার কেন্দ্রতে। তারুণ্য নির্ভর দলটির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন নেতৃত্ব। আমরা শাপলাকলি নিব। নিবন্ধন, প্রতীক বরাদ্দ সহ নানা চড়াই উতরাই পার করে প্রথম নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি। তবে বিএনপি এবং জামাতের সাথে জোট করা সহ নানা আলোচনা এখন এনসিপিকে নিয়ে। 5ই আগস্ট পরবর্তীতে বিএনপি নিজেরা মারামারি করে প্রায় 150 মানুষ মেরে ফেলছে, নিজেদের নেতাকর্মী, এবং চাঁদাবাজির কথা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছি প্রতিদিনই। এমন অবস্থায় আমরা আসলে তরুণরা কোনোভাবেই চাচ্ছি না যে বিএনপির মতো একটা দলের সাথে এনসিপির জোট হোক। বিএনপির কাছে নিরাপত্তা চাইবো কেন? এটাও তো অদ্ভুত। বিএনপি তো একটা রাজনৈতিক দল, আমরা একটা রাজনৈতিক দল। বিভিন্ন জায়গায় কথাগুলো চাউর করা হচ্ছে, কেউ না কেউ করছে যাতে আসলে আমাদের দলের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। আমরা ইতিহাসের দায় নেব না, অন্যের কৃতকর্মের অতীতের ইতিহাসের দায় নেব না, এবং যাদের সংস্কার বিরোধী অবস্থান আছে তাদের সাথে আমাদের মিলমিশ হওয়ার সম্ভাবনা কম। সরকার জুলাই সনদের ব্যাপারে গড়িমসি করছে বলে জানান দলটির নেতারা। উপদেষ্টাদের মধ্যে কেউ নির্বাচন বিলম্বিত করার পায়তারা করছে বলেও সন্দেহ এনসিপির। সরকারের ভেতরে কোনো অংশ আসলে এই সংস্কার বাস্তবায়নের নামে সংস্কারকে দীর্ঘায়িত করে নির্বাচনকে পেছাতে চায় কিনা, এরকম সন্দেহ আমাদের মধ্যে তৈরি হচ্ছে। কমিশন রিপোর্ট দেওয়ার পরে সরকার কিন্তু কোনো সিদ্ধান্ত নেয় নাই। নানি আবার তাদের কাছে বল এসছে, তারা আবার এটা ঠেলে দিয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে, যেটা 7 মাসে যেটুকু হয় না এটুকু 7 দিনে হয়ে যাবে এটা আশা করাটা, এবং রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনের প্রস্তুতির মধ্যে আছে, তাদের কাছে আবার এটার জন্য ঠেলে দেয়া, এটা সরকারের একটা অপরিণত আচরণ হয়েছে, এবং আমি বলবো যে একটা হঠকারী কাজ সরকার করেছে। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চয়তা না পেলে এনসিপি স্বাক্ষর করবে না, এটা আমাদের আগের পজিশন, এখনো পজিশন। কিন্তু যদি জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চয়তা তৈরি হয়, এই আদেশ, গণভোট এবং পরবর্তী পার্লামেন্টের দ্বৈত ক্ষমতা, এই রোডম্যাপের মধ্যে দিয়ে, তাহলে অবশ্যই আমরা স্বাক্ষর করব। গণভোট নিয়ে বিএনপি জামাত ধোঁয়াশা তৈরি করছে এমন অভিযোগ তরুণ এই নেতার। গণভোটের রায়কে আবার রায়ের উপর ছড়ি ঘোরানোর জন্য পরবর্তী পার্লামেন্টকে প্রস্তুত করার চেষ্টা করছে। আমরা বলেছি যে পরবর্তী পার্লামেন্ট গণভোটের রায় বাস্তবায়ন করা ছাড়া অন্য কোনো অপশন থাকবে না, ফলে গণভোটটা বাধ্যতামূলক হবে, এটা হচ্ছে প্রধান জিনিস। এইটাকে বাদ দিয়ে তারা টাইমিংটাকে প্রধান করে এক ধরনের কৃত্রিম একটা ধোঁয়াশা তৈরি করেছে বিএনপি এবং জামায়াত ইসলামে। আসন্ন নির্বাচনে সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারবে না বলেও শঙ্কা প্রকাশ করেন এনসিপি নেতারা। এর জন্য কিন্তু একটা প্রতিকূল পরিস্থিতি এখন এই মুহূর্তে মাঠ পর্যায়ে আছে। প্রশাসন এবং পুলিশের এই মুহূর্তে যে অবস্থা, আমরাও খুব বেশি কনফিডেন্স পাচ্ছি না যে লেভেল প্লেইং ফিল্ডের জন্য প্রয়োজনীয় পরিবেশ আছে। সরকার আশ্বস্ত করে, কিন্তু সেটা এখনো পর্যন্ত আশ্বস্ত হওয়ার মতো পরিবেশ বাস্তবে দেখতে পাচ্ছি না। গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো মনোনয়ন বাণিজ্য করবে না জানিয়ে যোগ্যতা অনুযায়ী মনোনয়ন দেওয়ার কথা জানান এনসিপি নেতারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।